হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি ফিল্মস। তো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে আমরা বেরিয়ে পড়েছি সবাই মিলে, কার একটা বুক করেছি আমরা এখানে ট্যুরিস্ট অ্যান্ড ট্রাভেলসের কাছে। তো ট্রাভেলসের কাছে কার বুক করে আমরা আজকে বেরোচ্ছি হচ্ছে উটি, মাইসোর আর কুন্নুর যাওয়ার জন্য। তো আমাদের একটা প্যাকেজ আমরা নিয়ে নিয়েছিলাম এখান থেকে, যেখানে আমরা হোটেলে ছিলাম। তো ওখান থেকে আমরা ডিরেক্ট যাচ্ছি, আর আমার বোনকেও এখানে আমি উঠে নিয়েছি, বোন ফিরিতে ছিল। আর এই দেখো সবাই মিলে আমরা যাচ্ছি, আর বাবাও সামনে বসে আছে, তোমাদেরকে দেখাচ্ছি বাবাকেও। আমার বাবা সামনে বসে আছে, বাবা হাই করে দাও। হ্যাঁ, তো আমরা বেরিয়ে পড়েছি যাওয়ার জন্য। মাইসোর যাওয়ার জন্য এখানে দুটো রাস্তা আছে, একটা হলো ওয়ান্ডারলা আর আরেকটা থ্রু মাইসোর এক্সপ্রেসওয়ে। ওয়ান্ডারলা হয়ে গেলে অনেক ট্রাফিক থাকে, তাই আমরা মাইসোর এক্সপ্রেসওয়েটা ধরেই যাচ্ছি, তো ওটাই আমরা প্রেফার করেছি। তো আমরা এখন একটা জায়গায় হাইওয়েতে একটা রেস্টুরেন্টে আমরা দাঁড়িয়ে পড়েছি। আমরা এখানে নিয়ে নিয়েছি হচ্ছে ধোসা, আর নিয়ে নিচ্ছি এখানে আমরা 4 কাপ চা। যে তো তোমাদেরকে আমি দেখাচ্ছি রেস্টুরেন্টটা, দেখো তোমরা। তো এখানে আমাদের এখন ধোসা চলেও এসেছে, আর এখানে মা দেখো খেতে স্টার্টও করে দিয়েছে ধোসাটা, আর ধোসাটা খুবই খুবই টেস্টি ছিল খেতে। আর মাইসোর যাওয়ার পথে এই যে এই জায়গাটা তোমরা অবশ্যই সকলে যদি যাও তো দেখতে পাবে। এটা হচ্ছে সেই জায়গা, এটা হচ্ছে রামগড়, যেখানে শোলে মুভির শুটিংটা হয়েছিল। আর তোমরা সকলেই জানো যে শোলে মুভিতে যে গব্বর ছিল সে এই পাহাড়েই লুকিয়ে থাকতো, তো ওটাই হচ্ছে সেই জায়গা। তো আমরা মাইসোর প্যালেসে পৌঁছে গেছি। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে প্যালেসে আমরা এসে পড়েছি। এটা হচ্ছে এন্ট্রান্স, আর এন্ট্রান্সে এখানে তোমাদেরকে ওই যে জায়গাটা দেখছো ওখানে SBI এর পাশে, ওটা হচ্ছে টিকিট কাউন্টার। তোমাদেরকে টিকিট কাটতে হবে, দেন টিকিট কাটার পরে তোমরা প্যালেসের ভেতরে প্রবেশ করতে পারবে। তো আর আশেপাশে এখানে দোকানও আছে, দোকান রয়েছে, যে যেরকম সব কিছু অনেক রকমের জিনিসপত্র রয়েছে। আর তোমরা চলো, তোমাদেরকে ভেতরটাও আমি দেখাচ্ছি। আমাদের টিকিট কাটা কমপ্লিট, এবার আমরা প্যালেসের ভেতরে প্রবেশ করে গেছি। আর এখানে টিকিটের প্রাইসটা ছিল অ্যাডাল্টদের জন্য 100 টাকা আর চিলড্রেনদের জন্য 50 টাকা। এখানে এই মাইসোর প্যালেসটিকে মহারাজা প্যালেস বলেও সবাই জানে, আর ওটাকে আম্বাবিলাস প্যালেস বলেও জানে। তো এই দুটো নামেই এই প্যালেসটি পরিচিত। আর এই প্যালেসটি 1897 পরে তৈরি হয়েছিল, যখন ওয়াইডিয়াল ডাইনেস্টি চলছিল। 1897 সালে এই প্যালেসটি উডেনের প্যালেস ছিল তখন, আর সেটা আগুনে পুড়ে গিয়েছিল। তারপর ব্রিটিশ আর্কিটেক্ট হেনরি ইরভিংকে হায়ার করে এই প্যালেসটা বানানো হয়েছিল, যেটা 1912 সালে কমপ্লিট হয়েছিল। তখনকার দিনে এটা বানাতে খরচ হয়েছিল প্রায় 41 লাখ। এখানে প্যালেসের ভেতরে জুতো পরে ঢোকা অ্যালাউ নেই, তাই জুতো খুলেই প্রবেশ করতে হয়। বাইরে জুতো রাখার ব্যবস্থা করা হয়েছে, যেখানে কোনো রকম টাকা দিতে হয় না। তো এই যে এখানে যে দেখতে পাচ্ছ এই মাইসোর প্যালেস, মানে এটাকে এখানে মহল বলে। এই মহলটার ভেতরটাতে একটা সোনার সিংহাসন আছে। এখানে ভেতরে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি অ্যালাউড নেই, তো সেই জন্য আমি তোমাদেরকে বাইরে থেকেই দেখাচ্ছি। এখানে নাকি যেখানকার রাজা উনি এখানে বসতেন ওই সোনার সিংহাসনটাতে। এখানে এই যে এটা দেখতে পাচ্ছ তোমরা, এটাকে বলা হয় দরবার হল, যেখানে মহারাজারা মিটিং করতো। এখানকার প্যালেসটিকে দেখতে
সবথেকে বেশি সুন্দর লাগে রাত্রেবেলা, কারণ এখানে এভরি সানডে আর স্পেশাল অকেশনে রাত্রি 7টা থেকে 8টায় নিয়ারলি 1 লাখ বাল্ব দিয়ে পুরো প্যালেসটাকে লাইটে ভরিয়ে দেওয়া হয়। আর এত সুন্দর সাজানো হয় যে প্যালেসটা দেখতে খুবই অসাধারণ লাগে। আর এখানে সকাল 10টা থেকে বিকেল 5:30 অবধি ওপেন থাকে। তো ওই টাইমের মধ্যেই প্যালেসের ভেতরে প্রবেশ করে সমস্ত কিছু দেখা যাবে। এখানে যে শোকেসের ভেতরে জিনিসগুলো রয়েছে সেগুলো হচ্ছে হাতিদের বস্ত্র। এগুলো সমস্ত কিছু সোনার। এখানকার রাজারা হাতিদেরকে নিয়ে যখন যুদ্ধ করতে যেত তো এই ড্রেসগুলো পরানো হতো। অফিস থেকে বেরিয়ে পড়েছি। এরপর এখান থেকে আমরা সোজা যাব উটি। দেন উটিতে গিয়ে আমরা একটা হোটেল নেব। হোটেলে একটু ওয়েট করে ফ্রেশ হয়ে উটিতে যে ঘোরার জায়গাগুলো আছে সেখানগুলো ঘুরবো। দেন তারপরে আমরা কুন্নুর রওনা দেব। তো চলো তোমরা দেখতে থাকো, ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। আমরা মাইশোর প্যালেস থেকে বেরিয়ে এবার বান্দিপুর টাইগার রিজার্ভ দিয়ে যাচ্ছি। আর এটা হলো ভারতের অনেক পুরনো একটা ওয়াইল্ড লাইফ রিজার্ভ, যেটা নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভের একটা পার্ট। এখানে রয়্যাল বেঙ্গল টাইগার, এলিফ্যান্ট, লেপার্ড, আর এক বাইসন, ডিয়ার, পিকক, হর্নবিল, গ্রে জঙ্গল ফোল, ইগলস এসব দেখতে পাওয়া যায়। বান্দিপুরে বাস সাফারি আর জিপ সাফারিও করানো হয়। সাফারির টাইমিংগুলো হলো সকালে 6:30 থেকে 8:30 আর বিকেলে 3:30 থেকে 5:30। সাফারির ডিউরেশন হচ্ছে 45 মিনিট থেকে 1.5 আওয়ার্স। আর এই ফরেস্টটা বেরোনোর টাইমে কিছু রুলস ফলো করতে হয়, যেমন হর্ন বাজানো চলবে না, ওভার স্পিডিং করা যাবে না, এরম অনেক কিছুই আছে। আর প্লাস্টিকও ফেলা নিষেধ। এই যে তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমরা এবার হোটেলে পৌঁছে গেছি। উটিতে যে হোটেলটাতে আমরা ছিলাম সেটার নাম ছিল হোটেল আলকাপুরি। আর এই হোটেলটা খুবই সুন্দর ছিল। আর এটাতে রুম রেন্ট ছিল পার ডে 2000 করে। আমরা যেহেতু 4 জন ছিলাম তো সেজন্য আমাদেরকে এখানে রুমের মধ্যে 2টো বেড দেওয়া হয়েছিল। আর তাই আমাদের রেন্টটা 2000 করে ছিল। তোমরা যদি চাও তোমরা কম রেঞ্জের মধ্যেও হোটেল ওখানে পেয়ে যাবে। তোমরা দেখতেই পাচ্ছ রুমের ভেতরে আমাদেরকে একটা সোফা, টি টেবিল, ওয়ার্ড্রপ আর টিভি এই সব কিছুই দেওয়া হয়েছিল। আর হোটেলের ওয়াইফাইও ছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।